আমার ছোট ছেলে ফোনে ভিডিও দেখা ছাড়া খাবার খায় না। এখন আমার প্রশ্ন হলো, এতে আমার কোনো গুনাহ হবে কিনা? অবশ্যই গুনাহ হবে। খাবার না খাতে এতে উপাইয়ে থাক, এর চেয়েও তোর দরকার না, তো মরি যাক কই। আর মাইও তো এই ঘটনা, আমি দম খাই আমার ওয়াইফের, মোবাইল নিয়ে আসো। আগে আমরা সাজকে বাতেল লাই মার হিসে দি কত গুড়া করতাম, আরো আগর দাম কত গিতে আজ খাইতে আসি হিটলে সামিজ দি পিঠের মেরুদণ্ড হাড় আলাই। আর আন হল আনে মা বা হল আনে হিসি হিসি আনে বাতলই, এত আদর করিও না ফিলিস্তিন বা না লাও। অবশ্যই গুনাহ হবে। প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় ভাই, যা যিনি প্রশ্ন লিখেছেন, অপসংস্কৃতি ছয়লাভে অশ্লীল ছবি, ভিডিও, কার্টুন দেখা, মিথ্যা গল্প। আর শুআরাও ইয়াত্তাবিউহুমুল গাউন, সূরা শুআরাতে আল্লাহ বলছে অধিকাংশ আকসার কবি, সাহিত্যিক, সাংবাদিক, নায়ক নায়িকা মিথ্যা কল্পনার উপরে ছবি বানায়, কার্টুন বানায়, এগুলা হারাম। সূরা শুআরাতে বলছে আল্লাহ, সম্ভবত 222 নম্বর আয়াতের পর। গেল 1 নম্বর প্রশ্ন। 2, বোরকা পরা অবস্থায় মুখ দেখা গেলে গুনাহ হবে কিনা? শরীয়তে ফেস খোলা রাখা জায়েজ আছে, তবে সৌন্দর্যের রাজধানী হচ্ছে ফেস। যত কিছু আছে, গোডানের মধ্যে গাড়ি আছে 50 খান, শোরুমে যে গাড়িটা ওই যে তিনের ভিতরে রু হান্দা যায়, কাস্টমারের শোরুমের ইডে লই যায়। হুন্ডাওয়ালারা ওয়ালটন শোরুমের হুন্ডা, আসেন ভাই প্রো নাডামি তার লগে যা করছো কতবা দেয় নাডামি শুনে আল্লাহ মোবাইলের দিকে চাও। আর ভাই তো আর কলিজার ভাই আমার আবুল হাসেম ভাই, আমিন ক। তো শোরুমের হুন্ডার দিকে হলান রু হান্দা যায়। এই ফেসটা হচ্ছে আমার প্রিয় বন্ধুর শোরুম, তাম জগতের সকল সৌন্দর্য ফেস। তাকওয়ার খেলাফ শরীয়তে এটা খোলা রাখার, যেগুলো দিয়ে হাতে কাজ করে, হাত পাও ফেস এগুলা খোলা যায় শরীয়তে, তবে তাকওয়ার খেলাফ। এই জন্য কাবা শরীফে অনেক আম্মাজি মুখ ডাকি তাওয়াফ করে, আবার অনেকের ফেস খোলা। যেটি ফেস খোলা এটি শেয়া না, এটি ইসলাম বোঝে, দফায় দফায় তাওয়াফ করে, ফেস খোলা। তুই চাবি কে বলে একবার নজর হয়ে গেলে এভাবে এ করিয়ে নেবি। তবে নবীজি এটা ট্রিটমেন্ট দিছে। এই ফজল ইবনে আব্বাস হুজুরের স্বাস্থ্য ভাই ফজল একদিন ও রাদিফতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন আমার স্বাস্থ্য ভাই নবী, তো আমার একটা গেট আপ আছে না, নবী আমারে মহব্বত করি, আহলে বাইতের সদস্য তো আমার ভাই আব্দুল্লাহ, আমিও, আমার আবু তালেব, বেগুন তো আমরা এক পার্টির লোক। আমি হুজুরের হুন্ডার পিছে বসছি, এক সুন্দরী মাইয়া হজের মাসলা জিজ্ঞাসা করে, এভাবে চাইতে আছি। নবীজি তো বেডির দিকে চাই, মাসলাদের এগুলো চোখে আর্থিক লাগা আলাইছে, চোখে চোখে কথা। নবী পিছে দিকের মুখির আলা করো, মুখির। এরপরে হুজুরে বলছে ও ওইলা নজর যেটা এটা গুনা মাফ হয়ে যাইব, পরে দিদি আবার টর্চ লাইট মারি চাও, এটা গুণ হয়ে যাইব। তো হুন্ডাত করি যাচ্ছে, হ্যাঁ তাকে গাঁটলার মধ্যে বেড়িরা গোসল করে, নজর হয়ে গেছে, নজর হইতে সারিব, তুই নজর দেন বলে দিয়ে লেছ, তুই তো শ্বাস লগের হুন্ডার সবুজ যে ফিঙ্কুরও দিয়াস। ভাই 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 রে ভাই, ভাই কিটা দেখছি রে ভাই। তো এটা গুনাহ হবে, কি হবে? এই জন্য পেশ হুজুর চাইয়েন না, আম্মাজিরা খোলা রাখিবেন, কন্ট্রোল করতে পারত না। চোখেরও একটা সৌন্দর্য আছে, কাজল কালো চোখ, ফেসেরও একটা সৌন্দর্য আছে, কণ্ঠেরও একটা সৌন্দর্য আছে। ফালা তাখদা'না বিল কাউল, তোমরা এত সুন্দর কণ্ঠে, ফিচ্ছিল কণ্ঠে, মায়াবী কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলিও না। আর আমার আম্মাজিরা, প্রিয় বোনেরা, 500 টাকার জন্য ফেস বেশি এলায়, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, চলে আসুন আমাদের সোনামণি পপুলার হাসপাতাল। রুগী দেখেন ডাক্তার তৌহিদুল করিম মজুমদার, ওনার কথা শেষ হতে না হতে আবার আমার প্রিয় বোনেরা কথা বলে, আর নয় ঢাকা, আর নয় চট্টগ্রাম, নোয়াখালী কেন যাবে? মাও প্রসূতিবিদ্যা বিশেষ পারদর্শী ডাক্তার তারিয়া সুলতানা। রুগী দেখেন সন্ধ্যে 6টা থেকে রাত 10টা পর্যন্ত পপুলার হাসপাতাল সোনাইমুড়ি। চলে আসুন, প্রবাসী ভাইদের জন্য সাদর আমন্ত্রণ। কদুর বেড়া কদুর বেড়ি টিয়া হাস্য, টিয়া জায়েজ আছে,
আমার বোনেরা, নায়িকা বোনেরা আমার উপরে 12-13 টাকার মনোকষ্ট নিব। প্রিয় বোন, আপনি সূরা নিসার, সূরা নূরের, তারপর সূরা আহজাবের এই আয়াতটা আপনি তেলাওয়াত করুন, ফালা তাখদানা বিল কওল। সেখানে আল্লাহ কি বলছেন? আপনি যে আরেক পুরুষের সাথে প্রেমের অভিনয় করেন, আমি তোমাকে ছাড়া না বাঁচবো না, কিভাবে দিয়ে তারা কাঁদে, চোখে কি টাইগার বাম লাগাইয়া ইয়ে করো আল্লাহ করতে পারবে। এর চেয়ে কাঁদাটা যদি স্বামীরে গলা স্বামী ধরে করতো, বস তোমাকে ছাড়া আমি পাগল হয়ে যাব, হেতে কইতো দুনিয়া সব দিয়ে লাই, এ টিয়া কোগাল্লাই কারো জামাই বানাইলেন। আল্লাহ যদি বোন মানি নেয় আমার কোনো অসুবিধা নাই। অনেক নারীরা মিছিল করে, কোন নারীদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। দৌলত দিয়া পতিতা পল্লীতে ওরা দেহ দিয়ে টাকা কামায়, তাতে কি? মৌলবীরা তাদের বিরোধিতা। মহাগ্রন্থ আল কোরআনকে আপনি লাথি মারলেন, নাউজুবিল্লাহ। কোরআনের আইনকে আপনি পদদলিত করলেন। আল্লাহ বলছে যেখানে জিনা হারাম, জেনা করলে প্রমাণিত হলে সঙ্গে সার করা। আর আপনি বলতেছেন, মিছিল দিতেছেন মুসলমানের মেয়ে হয়ে, বাসার মতো বাঁচতাম চাই। ইয়ান দি অজ্ঞা হলা অজ্ঞা মাইয়া নারী দর্শন হয়েছে, হ্যাঁ তার প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে, কি সুন্দরভাবে মাইয়ারা এইভাবে খাওয়ারিছে, এইভাবে খাওয়ারিছে। আমার দেহ আমার সিদ্ধান্ত, আমি প্রতিবাদী কণ্ঠ, বুকের মধ্যে উন্না নাই, কিচ্ছু নাই। তো এই সমস্ত আন্দোলনে জিনা কমবো না বাড়বো? নারী নির্যাতন কি বাড়বো না কমবো? ওমা মা সোনা চুরি হয়েছে, ওমা তারা সোনা চুরি হয়েছে এক ভরি, ওরা 100 ভরি সোনা লই, এগুনে সোনাই মুড়ি সোনা লই প্রতিবাদ জানায়, সোনায় নাতদের রেখছে। আমাদের সোনা কেন চুরি হবে? আমরা প্রতিবাদ জানাই। চোরারা সোনাইয়া খাবত করি লই যাবে কই, ঠিক নিও। আমনে সোনা এটারে আরো এই আলমারিতে খুব সেফটি ভাবে সোনা আছে বুঝতে দিয়েন না। পর্দা কেন আল্লাহ ফরজ করছে? কোন কোন জায়গাটা আকর্ষণীয়, ঠিক ওই জায়গাতে আল্লাহ, হ্যাঁ, নারী উন্নয়ন মন্ত্রণালয় থেকে ওই জায়গাটাতে ট্রাফিক সিগন্যাল দিছে। আল্লাহ জানে তো হইলে নজরটা বুকের দিকে যাইব, এই জন্য আল্লাহ কয়, কি কয় আল্লাহ? ওয়ালিয়াদ রেবনা বেখুমরিহিন্না আলা জুয়ুবিহিন্না। মহিলা তোমার বুকে মোটা কাপড় পরো, ফিন ফিনে কাপড় পরিও না, যাতে উঁচু নিচু যাতে বোঝা না যায়। আরো আল্লাহ জানে যে চোখ দিয়ে চাই লেব, বেড়া বেড়ি চাই লেব, ওলা ওলা মাইয়াগর দিকে যাবো, মাইয়ারা হোলাগর দিকে মাথা গেঁড়ি ইরেই তারা রাখতে পারি না, কেলাস চাই এলা হোলা মাইয়া মার্কেটিং লাগি যায়। টার্গেটে লই ইবলিসে হারাহারি লাগে, হু তো কজ্জ করি পেলাই কইলাম এরে হি মইসা, তারপরে এই মই লই আলে। আল্লাহ এখানে ট্রাফিক সিগন্যাল, অনলাইন সিগন্যাল দিয়ে দিছে, ট্রাফিক ইলেকট্রনিক সিগন্যাল। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। আল্লাহ জানে মাইয়াটা হোলার দিকে চাইলে কলজা হাঁড়ি যাব, হোলাটা মাইয়ার দিকে চাইলে কলজা হাঁড়ি যাবে। এই জন্য এখানে ট্রাফিক সিগন্যাল দিয়ে ব্যারিকেড দিছে, আটকাও। হাসেম ভাই হেই ক্লাসমেট, এদেরকে কেন উঠেলেন? নাম তুই খাইছ কিনলে, তোর 2-3 বার ডাক দিছি, বাহ হোক যেন হতি যা, এরে মিজান হতি যা। কিনলে খাইছে জানেন নি? ওই টেলিভিশন শরীফে দেয়া যাই বেললাই আয় তো গো 40 কোটি সিটিং বেশি খায়, আয় সিটিং বেশি বুঝি খাইছ চুপচাপ মুদ্দারের লাইনে না থাকতে, আর মনে করে দিছ কা জানস তো লই হইব, ঠিক নি রে? এখন চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিছে, এটা মাইয়া দেখলে চোখ নিচু করে দেখবে, মেয়েরা ছেলেদেরকে দেখলে এভাবে চক্ষু নিচু করে দেখবে। কত জায়গায় পর্দা দিছে, আল্লাহু আকবার। দেখছেন আল্লাহর আইন। তা আচ্ছা গেল, তাহলে কোনটা জবাব দিলাম? আচ্ছা এটা গেল। আচ্ছা প্রশ্নগুলো এখানে থাক না রে ভাই। আচ্ছা এরপরে হুজুর আমার নাম কইছি, ভুল কইছো তো, তোর মারব তো মানুষে, কইলাম না। আমি একজন হিন্দু মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছি, এখন ওই মেয়ের জন্য ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যাইতেছে, এখন আমার করণীয় কি? তো তুই জেনারা করলি কে? আমার প্রিয় বোনের
ইজ্জতটা নষ্ট করলি। তোর সাথে যেহেতু প্রেম হয়ে গেছে, প্রেম তো জায়েজ নাই, তুই তারা অফার দিতি, প্রিয় বোন মুসলমান হয়ে যাও, আমরা দুইজন ঘর বানাবো, দুনিয়া তো আমাদের একটা বাড়ি থাকবে, জান্নাতেও একটা বাড়ি থাকবে। এখন অন্য জায়গায় যদি বিয়ে হয়, আমার প্রিয় বোন যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, তার ফ্যামিলিকে বুঝাই রাষ্ট্রের সম্মতিতে তারে বিয়ে শাদী কর, আর ন জিনা করছ, আল্লাহর কাছে আটকিছ। আর যদি বিয়ে হইয়ে যায়, আল্লাহর কাছে মাপ চাইবি, আর কিটা করবি। ইসলামী স্টেট কায়েম হইলে যদি ঠিকই দরা খাইতি বাইতুল মোকাররমে, তোরে ফাঁতরে ফাঁতরে তোরে উড়াই লইত। এখন কিতা করবি, তুই যেহেতু অবিবাহিত, তুই 100 দররা নিজে নিজে আল্লাহর কাছে কানবি, আল্লাহ আমি ভুল করছি, নফস রাখতে আরির কিতা করতাম, আপনারা মাফ করে দেন, সব সময় কানবি, কোরআন গবেষণা কর, জিকির কর, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ, পড়ে আমিন। 4 নম্বর প্রশ্ন, আমার বাবার নামে আমার ছেলের নাম রাখতে পারবো কিনা, এবং আমার ছেলেকে আমি বাবা ডাকতে পারবো কিনা। না, ছেলেকে বাবা ডাকে আর কি, ভালোবাসা, ডাকিয়েন না বাবা। ছেলের নাম বাবার নামে রাখা যায়, এটা অসম্ভব না, এরকম নজির আছে। অন্য একটা চেঞ্জ করেন, লোকাল যেহেতু, সোশ্যাল যেহেতু মেনে নেয় না, নবীদের নামে রেখে দেন, এটাই সুন্দর হয়। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়াহদিকুমুল্লাহ। আরো আছেন একটা, হ্যাঁ হ্যাঁ, আরো আর একটা আপনারা কইবেন, তোর আয় আরেকটা কইব, আমি এরপরে কইম ইউসলি বালাকুম। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন, জীবিত থাকতে আমার বাবা মার হক আদায় করতে পারি নাই, এখন আমি তাদের জন্য দান সাদাকা করলে হক আদায় হবে কিনা? হবে। আর আব্বা আম্মার যে ক্লাসমেট আছে, কেমন, যাদের সাথে তাদের ভালোবাসা আছে, তাদেরকে খাওয়াইবেন, দান করবেন। আব্বার ক্লাসমেট, বন্ধু, একসাথে হাইডুডু খেলা খেলতো, আব্বা যাদেরকে ভালোবাসতো, ওদের সাথে ভালো আচরণ করবেন, তাহলে ইনশাল্লাহ পিতামাতার সাথে সদাচরণকারী হিসেবে উঠবেন। আর একটা আমল, আল্লাহ অর্ডিন্যান্স জারি করছেন, সবসময় আব্বা আম্মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। আর আব্বা আম্মাল্লাহ আর একখান খুতবা নাচ্ছা, এটা তো নীতি নয়। বিদেশিরা, তোরা বাইরে খুতবাটা দান করিস, বাইরে 2000 টাকা, টাকা নয়, একটা গ্রামে 5খান মসজিদ হলে বাইরে খুতবাটা দিস। 01720538581 এই হোয়াটসঅ্যাপে ঠিকানা। একটা বিদেশি আরে অন দিল না, বলে আফসারি ভাই আমি দিলাম, আর মসজিদ আর গ্রাম 5খান মসজিদ, 5টা ফাটাই দেন, তুই হিয়ান তো টিয়া দিয়ে দিস, আমি অনলাইনে হাঁটাই দিব। নম্বর কি হোয়াটসঅ্যাপ 01720538581। আর একটা আরবি বিশ্ববিদ্যালয়ে করিও, তোরা 253 জন সিরিয়াল দিয়ে অন কিছু করতেছস না, এই একই নম্বরে ঠিকানা দিদে আমরা বাণিজ্যিকভাবে করবো, ওয়াকফ দিতাম না। 20-30 হাজারের ভিতরে 1 ডিসিমেল, 1000 মানুষে 1000 ডিসিমেল, 500 একরে 500 ডিসিমেল আমরা দিঘি করিও। ছোট ছোট কাতলা মাছ 4 গিয়া 3 বছরে 12 কেজি, 60,000 টাকা 60টা মাছ, ককশিটও করি, হাড়া দিম বাবিল্লে, ইউনিভার্সিটি তো মাগ না। আর আমি কমিটিতে থাকতাম না, আমি তোকে টেয়াও নিতাম না, আমার টাকা তোদেরকে দিব, কমিটি করি। দেশটা বাই কিছু বিদেশিরা নাম লেখাস না, 253 জনে তো আটকি রইলাম। ঠিকানা হইল 01720538581। আবার বলি 01720538581। এইটা দি তোরা ঠিকানা দিদিস, আমি দিয়ে দিব। আচ্ছা প্রিয় হুজুর, আমি একজন মেডিকেল ছাত্রী, আমি বিয়ের আগে জেনা করেছি, এখন আমার অন্য ছেলের সাথে বিয়ে হয়েছে, এই গুনার জন্য আমি আল্লাহর কাছে মাপ পাবো কিনা? হ্যাঁ, আপনি তওবা করবেন, আল্লাহর কাছে তওবা করবেন, কানবেন, সবসময় কোরআন একটু স্টাডি করবেন, ভালো ভালো কাজ করবেন। আল্লাহ যদি আপনাকে ডাক্তার বানায়, মহিলা বিভাগে আপনি কাজ করবেন, অসহায় মহিলাদেরকে একটু চিকিৎসা সেবা দিবেন, আল্লাহ আপনাকে মাফ করতে পারে। প্রিয় বোন, আল্লাহর কাছে কাঁদেন, এমন কোনো গুনাহ নেই যেটা আল্লাহ মাফ করতে পারে না, অসুবিধা কি, করে ফেলেছেন, এখন তো আর এটা ছাড়া ঘটনা ঘটে গেছে, আল্লাহ আপনাকে ক্ষমা করুক, তওবাতুন নসুহা কবুল করুক, পড়ি আমিন। হুজুর, কিস্তির টাকা দিয়ে বিয়ে করলে বউ কি হালাল হবে? ইসলাম কি বলে? অন যদি তুই নফস ঠিক রাখতি নোহারস, জিনা হয়ে যাবার সম্ভাবনা, জিনা হইলে কি, জিনা হইলে তো তোরা হত্যা করিয়ে লেব, ইসলামী স্টেট কায়েম হইলে, তখন কিতা করবি? কিস্তির টিয়া লই হইল অন্তত ইমান এ কর, ওই কিস্তির সুদ জিতে হয়েছে তুই তো খাচ্ছ,
দিছত মাজবুর হয়ে দিছত আল্লাহর কাছে মাপ চাইলে কামে যাব, তবুও তুই বিয়ে কর ভাই। আমিন ক। তবে সিস্টেম হলো রোজা থাকবি। হ্যাঁ, তখন ওই সুদের পয়সা লন যায় যাব, তুই ইয়া করবি, তুই একটু ধৈর্য ধরবি, রোজা থাকবি। রোজা থাইও যদি শরীর ঠিক থাকতে নোয়ারে, তুই গিরিল কাজ খা, ফ্রেঞ্চ ফ্রাই, হট ডগ, গরুর গোস্ত কম খাবি, বুঝতি? আর লেবাররা বাদ যাবার সময় গরুর গোস্ত খাওয়াই দি, এখন গরুর গোস্ত খাই ঠিক ঠিক দিতি না, ছুটি চাইবি বেশি, ধৈর্য ধর, বাদ যাবার সময় গরুর গোস্ত খাবি। তুই রিচ প্রোটিন খাইস না, নর্মাল প্রোটিন খাইস, তাহলে রোজা থাকিস। পাইন্নাহু লাহু উইজাউ, আল্লাহ নবীর পারমিশন, চিকিৎসা বিভাগ থেকে বলছে তুমি কি করবা? রোজা থাকবা। রোজা থাকলে তোমার নফস এনকেতায় বাহায়মুল খাসলা হবে। তো ঠিক আছে, তারপরেও যদি ঠিক ঠিক তিন হারস তোর ডার্লিং অন্য বিয়ে হয়ে গেলে কিতা করবি? তুই তো ওরা হাসি দিবি, কয়েকটা ক্ষতি তুই বাইস ফেললাই, ছোট একখান গুণা করিয়ে লইবি, আর কিতা করবি? ও কিস্তির টিয়ালে বিয়া করিয়ে লাইস, বো হালা লইব, হালা লইব, কিতা করবি? তুই তখন মহরানা তখন চা তুই রাজি হয় না, ঠিক নেই? নবীর আমল থাকলে তো কইল বলো খাতামান মিন জাহাবির মিন হাদিদিন, লোহার অজ্ঞা আংটি হইল দে। সাহাবিয়ে কহুজন আর কাছে হিন্দুনের লেংডি ছাড়া কিচ্ছু নেই, মিনিজারি আজা ইডা আছে, কত ইডা দিয়ে লেলে খুলি দিলে তো তুমি তো ল্যাংডা, হিতি হিনলে তুমি ল্যাংডা, আর তুই হিনলে হিতিরে কিতা দিবে? ও হালমান মায়া কামিন সুরাতি কেজে ওয়া কেজে, তোমার কাছে ছোট ছোট সুরা ফাতিহা, সহিহ আল বুখারীর হাদিস, সূরা ইখলাস ইডি আসেনি, হুজুর হারি হারি আয় কুলফাল্লাহ হারি আইন্দা আতওয়াইদা হারি, ও জাওয়াজতুকা মিম্মা মা কামিনাল কুরআনিল কারীম, জাওয়াজতুকা, হা আমি তোমার লগে হেতিরে বিয়ে দিছি, এ কোরআনের বিনিময়ে তুই হেতিরে কোরআন শিখাইবা। তো কিস্তির টিয়া কিতা হেতিরে কইবি ফোন দি, ডার্লিং তুমি তো ইংরেজি টিংরেজি হারো না, কোরআন হারো না, আমি তোমার কোরআন শিখাইও, কিস্তি লোয়াইও না, তো হেতিরে বিয়া করিয়ে এলাইছি, তাহলে সুদে তুই বাইসবি। আমিন করে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একজন ছাত্র দলের কর্মী, আমাদের নেতা বলছেন আগে দেশ পরে ইসলাম, এখন আমাদের করণীয় কি? তোর হে দল করতে কইছে কি? তুই হলে ইসলাম দলের কর্মী, এবার বুঝছি তোর নেতার অবস্থা শেষই হালাইব, তুই কোরআনের কর্মী। যেদিন তুই মার হেঁটে তুই জন্ম নিছ, তুই সেদিন তো দলে ভর্তি হয়ে গেছ, দলের নাম ইসলাম। ইসলাম মোতাবেক যারা আছে আমরা তাদের দলে আছি, শেষ কথা। আমিন ক। আচ্ছা, তোর করণীয় কই দিছি, আফসারি ভাই কোরআনের ছাত্র হয়ে যাবে। ওয়াজে আমার সময় একটা মেয়েকে দেখছি, ওয়াজে আসার সময় একটা মেয়েকে দেখছি, তাকে ভালো লাগছে, এখন করণীয় কি? তাকে বিবাহ করতে চাই, করণীয় হইলো তুই প্রস্তাব দিবি। এটা জান তুই আর চাইতে চাইলে তো 10,000 টাকা লাগবে, 2টা লাগতো না, প্রস্তাব দিবি। তুই চাইছি এর মোবাইল নম্বর টোকাই আবার সেট করিস না, গুনাহ হবে। আব্বা আম্মাকে বুঝাইবি, আব্বা আমি মরি যাই, আর রুহান্দা গেছে, আর হিয়ানে বিয়ে করার কোনো অসুবিধা নাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, হুজুর আমি কিছুদিন আগে বিয়ে করেছি, দেনমোহর 10 লক্ষ ছিল, আমি পুরো টাকা দিতে পারি নাই, এখন আমার বউ কি হালাল হবে? হালাল হবে। এটু তো ইয়া করবি, আস্তে আস্তে কিস্তি দিবি, আর কি খরচ টরচ বেশি দিবি, দিল্লি দিয়ে আস্তে আস্তে হোস হয়ে যাবে, মাতিস না, অসুবিধা নাই। কিরবি বউ হালাল 100%, জিজ্ঞাসি রাজ্য যাই অনায় কিতাম কব সব মাপ করি। আমিন। আরো আসেনি প্রশ্ন, তো আর মারিয়া লাগবে প্রশ্ন করি। আমি প্রশ্ন রায় দিছি কাজী ইব্রাহিম সাহেবের জন্য। এই দেশে কাজী ইব্রাহিম সাহেব প্রশ্নের জবাব দেওয়া হইল জায়েজ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পারফেক্ট জ্ঞান ওনার আছে, এলমেন লাদুনি আল্লাহ ওনারে দিছে। এই জন্য আমি এটা দিতে চাই না, তোরা আরে ডরে আরে দে। মুফতি সার্টিফিকেট আছে আর সরকারিভাবে, LLB-টাও আছে, ফেকি সাবজেক্টও আছে। আমি ডরে মুফতি লে, এটা জীবনে আমি কোনো ফতুয়া দিই না। এখন তোরা আরে মুফতি বানাল আছে, আল্লাহ ওয়াজের মাসলা যদি ভুল হয় আল্লাহ আর মারিয়েন না আল্লাহ। আমি এই ডরে জীবনে একটা ফতুয়া দিন, এই সিটিং এরা আমি মনে করছি ওয়াজ করি বা ইসলামি করি, কোনো রকম পয়সা টয়সা খাই বাঁচি যাই গা, তারা আমার এখন মুক্তি বানার আই কইতে আর মারিয়েন না আল্লাহ। ফেব্রুয়ারি জুড়ে হরতাল ও অবরোধ ডেকেছে আওয়ামী লীগ, নিউজ ডেলি ইত্তেফাক। হুজুর এখন আমাদের করণীয় কি? তোরা হের গো হরতাল যোগদান করবি, হের ঘরে লই এনবি, দোয়া করবি, মিলিমিশে আমরা চলিও।
আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, চরমনাই, হেফাজত সব আমরা এক পার্টি। মুসলমানের আবার কি পার্টি? হরতাল দেখছে তো ভালো লাই, তারা যে দাবি তাকে দাবি লোক আমরা একমত, ব্যক্তি এক হয়ে যায়। আমিন ক আমাদের করণীয় এখন হিডা, আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দেখ। হুজুর 18 বয়সে বিয়ে করা জায়েজ আছে, ও মা আবার বালে গলে বিয়ে করিয়ে এলেন শরীয়ত, রাষ্ট্রের আইন করছে 22। একটা মন্ত্রী এ কথাটা বিল উত্থাপন করে না সংসদে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। তবে সক্ষমতা দৈহিক আই গেলে, আর্থিক নমাইলে কিন্তু অপেক্ষা করতে হইব, আগে পড়ালেখা শেষ করস না, নত বলইয়ে করবি, তোর তো লাইফ মার্ডার, দেশে কি দিবি, আগে যোগ্যতা অর্জন কর। শরীয়তে জায়েজ আছে বুঝছি, তবে শরীয়তে আবার তোরে বুঝাইছিও। আচ্ছা ওই সাথে প্লাস্টিকে প্রশ্ন করছে, ওদার খাটা আর কিছু জায়গা হয় না, প্লাস্টিকে প্রশ্ন করছি রে। এই মঞ্চ থেকে গত বছর রে আল্লামা লুৎফুর রহমান সাহেব এই শেষ ওয়াজ করি, এই যে স্টক ওই অ্যাম্বুলেন্সে উঠছে আর ফিরে আসে নাই, এই সে ময়দান আয় যে ডরাইতেছি, ওই ওয়াজ যারা যারা আসে বাঁচি যায় না, আয় যে কবার আকরাম ভাইয়ের কাছে মাপ চাইয়ে টিয়াগুলো অগ্রিম দিয়ে লেছে, টিয়া দিছে আর আয় আর লেবারের টিয়াটি হচ্ছি, একছি ভাই টিয়াগুন তো যাইলেও দিবেন, অগ্রিম দিয়ে লাভ ভাই, আয় লেবারের বেতন দিন তারা আর আটকা লাগবে। কিতা করতাম এত বছর ওয়াজ করি ওদের সারফা টাঙ্গাইতে এরিয়েন না, তো কস ফেলে ধর্ম ব্যবসায়ী এত বড় জান্নাতে যাইবি, অজ্ঞা মানুষ একখান গাড়ি কিনে দিলে না, 5000 গাড়ি, একটা গাড়ি কিনে দি, একটা বউ আঙ্গ হয়নি, আরো 3টা বউ দিতেছা, আঙ্গরে কদুর মাথা টাতা টেবল লাগে, 3-4 জন আর মাথা টিপছে, ঠ্যাং টিপছে, আয় হায় তোর শৈল্য মুসে আছে, ওই গুম মারার কারণে ম্যাচ ম্যাচ করে। আল্লাহ আকিজ ফাউন্ডেশনের মতো, আদ্দিন ফাউন্ডেশনের মতো আকিজ ইন্ডাস্ট্রিরা যেভাবে রাষ্ট্রীয়ভাবে মাহফিলগুলা এইভাবে সম্মানজনক ভাবে করে, আল্লাহ বাংলাদেশের 10,000 শিল্পপতি আছে, তারা যাতে মাহফিলগুলো রাষ্ট্রীয়ভাবে যাতে করে। আজ মাহফিলগুলোর জন্য ভিক্ষা করি করি এ করে, আর ফেসবুকে আরে কমেন্টস করস ধর্ম ব্যবসায়ী, আমি তোর টিচার ব্যবসাগিরি, তুই আমাকে পয়সা দিবি, পয়সা পয়সা আগে কেন লই, টিউশনের ওই মাসুর বের আগে ছাত্ররা দাইজা গই, ও আছে দাওয়াত দিই বুঝছি, সেদিন না দিনই বাইরে 14 গ্রাম দাওয়াত দিছে, এরকম 50,000 লোক হয়েছে, পয়সা দিই তো আইক, আমরা কি আপনার দাওয়াত দিছি নাই, আমরা আপনাকে দাওয়াত দেই নাই তো, তো কইলাম তাইলে আমি এমনি আছি, হাদিয়া দিবার সময় দাওয়াত দিন, সেদিন রায়পুর ওমা ধরাধরি যে দাওয়াত দিছে হে দাই গেছে গা। আসল কথা আকরাম ভাই, ওই ঘটনাহীনের কারণে আমরা ঘরে অনেক এই সিটিং বাজি করতেছি, হ্যাঁ ধরাইতে আছি, কিতা করি নষ্ট হয়ে গেছি, তোরা আঙরে নষ্ট করে গেলেছ। এই যে ওয়াজের যে একটা রুহানিয়ত, আগে ওয়াজে মানুষ কাঁদত, মানুষের দিল নরম, এই গাড়িতে যাইবার সময় ফলাই চিল্লা ফাল্লা, এই শারমিনের জামাই সবুজ যা এইটা করবে। এই যে 2 ঘন্টা বয়ান করলাম, কোরআনের যে একটা নূর দিলাম, 1 সেকেন্ডে তো নূর কাজ করে না, তাইলে এই জাতি থেকে পয়সাটা তো আগে লওয়াটাই ঠিক, কারণ এখন তো এই ফর্ম ফিল আপের হইসা দিত না, ঠিক কিনা? এই জন্য সামনে আরো কঠিন দিন আসতেছে, তাহলে আতুরা ইনশাল্লাহ আফসারি ভাইকে বেশি বেশি পয়সা টাকা কিতা করবি দিব। আচ্ছা ওই প্লাস্টিকের প্রশ্ন, ও এই আল্লামা লুৎফুর রহমান সাহেব, ওনার জন্য দোয়া করবি, আরে উৎ কইতো মহব্বতে আর কি, বুনাই আর কি, আমার এইভাবে কলজের মধ্যে লইতো, কি ব্রড মাইন্ডের আলেম বেড়া। যখন জীবনে প্রথম ওনার সাথে দেখা হয় চন্দ্রকুঞ্জ গ্যাস পাম্পে, উনি তো এত অনলাইন দেখে না, আরো বোধ 15, 12, 14, 15 বছর আগে আমার বুকে ধরে দোয়া করে, বাবা একটা মাহফিল নিবা, আমরা দোয়া করতাম 50 বছরে, কেন লোক উঠে আসে না, তোমাদের মতো এখন বক্তারা উঠে আসতেছে, আমাদের আনন্দ লাগে। আর আমরা আধুনিক বক্তারা একে অপরের হিংসা করি, এত উট্টুকা। আল্লাহর কসম আমি সবসময় দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ লক্ষ লক্ষ বক্তা তুমি দান করো। আমরা রুগী আছি 40 কোটি বাংলাদেশে, তাহলে ডাক্তার কতগুণ লিখবে, বক্তা 10 লাখ হইলে ওয়াজ করতো না ইনশাআল্লাহ, বিশ্বাস করো, আমি কনফিডেন্স থেকে বলছি। আমার আজারি ভাই এত ফেমাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ,
এখন মফস্বলে যাওয়ার মতো স্কোপ নাই। আমি আল্লাহকে ফোন করে দিছি, আল্লাহ ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলা আমার আজারি ভাইয়ের জন্য দরজা খুলে দেন। আর আমরা এই 16 বছরে ময়দানটা টিকি দেখছি, কষ্টও আসে। আপনারা প্রোগ্রামগুলো যদি বন্ধ না আসেন, বড় বড় বক্তারা, আমাদের কষ্ট হয়। আপনারা একটা জেলাতে 4টা প্রোগ্রাম ডেলি রাখেন, তাহলে জনসংখ্যার চাপ কমে যাবে। আমরা 16 বছর আপনাদের পথপানে চেয়েছিলাম আপনারা আসবেন। আর আপনারা যদি ইন্টারন্যাশনাল প্লেসে চলে যান, তাহলে আমাদের কলিজা তো ভেঙে যায়। আপনারা আমাদের কাছেও আসেন, যাতে আপনাদের সাথে আমাদের দেখা হয়। এক একটা প্রিয় বক্তার সাথে কত ফোন করবো, নম্বর নাই, পিএসএ ধরে, কত দালালে হেতের ফোন ধরে, কদুর প্রাণ জোড়ে, কদুর কথা কমু পাই না। বিশ্বাস করে এই গোমরটা কেউ কয় না, আমি মুখ ফসকে বলে দিলাম। আমরা আঙ্গল লগে হুজুরের লগে যোগাযোগ নাই, কষ্ট থেকে বলি। আমি হোয়াটসঅ্যাপটা এখনো আমার রাখি দিছি তোদের সাথে কানেক্ট হওয়ার জন্য। নম্বরটা ধরতে পারি না, আমার কষ্ট হয়। হোয়াটসঅ্যাপটা রাখি দিছি, ওই 81 হোয়াটসঅ্যাপটা। আবার বিরক্ত করলে ব্লক করিয়ে গেলে, বিরক্ত করার কোনো সুযোগ নেই। হুজুর আয়ানের ওয়াজও নেই, এটা কি কথা হইল? তুই বিপদে পড়েই না আমার এ করবি। আবার বিদেশ তো প্রতারণা করে টিয়া চায়, হুজুর আর বিষা আটকে গেছে টিয়াতে। আয় কি কলকারখানার মালিক নি? আয় খাই তো গোটে, আয় কত দন নাই, দন কত পুরা সিজন মাহফিল করে গাড়ি আন যেদূর ক্ষয় যায়। সুরমে গাড়ি আন ফেরত দিলে 54 লাখ টাকা গাড়ি এটা প্রিমিয় দিত না। আর এমনি কস বন্ধা বান্ধি বান্ধি লই যাই। আল্লাহ দুই গেল করে স্বপ্নে দেখা যায় না করে গাড়ি অমানে দেয়। আমিন ক। আল্লাহ কত স্বপ্ন বাঙালিরা দেয়, এই স্বপ্নটা দেখতে আর নাঙ্গ বক্তা গুণের গাড়ি দিয়ে লেবু। আর ইচ্ছে স্বপ্ন দেখতে পারে না, আম গাছে তার ফ্রেন্ডের লাইনে মাইয়া আম গাছে বিয়ে দিব। নায়িকা বোন এরা কত স্বপ্ন দেয়, এই স্বপ্নটা দেয় না ছবিতে। আফসারিবের কাছে বিয়ে বই গেছে, বিয়ে টিকতো না তো বইও তো লাভ নাই। এগুলোর মন তো পাখির মতো ওড়ে, বুঝতি? আল্লাহ যদি মনে রে ইয়া মোকাল্লেবাল কুলুপ করে, তাইলে এই মেডিসিনই ঠিক হইব, নয়গুনের বিয়ে টেকে না। কারণ এই দেহে অনেকের হক আছে, তো যার সাথে যার জোড়া তার সাথে তার বিয়া। আমি অ্যানালাইসিস করছি তাদের বিয়া কেন বেশি, এই দেহে তাদের অনেকের হক আছে, বুঝছেন? এই জন্য তাকে বিয়ে বেশি হয়। বাংলাদেশের নায়িকাদের কথা বলছি না, তারা তো আমাদের প্রিয় বোন। এটা বিভিন্ন রাষ্ট্রের মহিলাদের কথা বলছি, কর্তৃপক্ষ দায়ী নয়। হুজুর প্রেম করে বিয়ে করেছি, তারপরে একদিনও সংসার করতে পারি নাই। মেয়ের মা জোর করে ডিভোর্স দিছে, এখন তাদের ঘরে সবাই ডিভোর্স, তাদের ঘরের সবাই ডিভোর্স। আমার করণীয় কি? কথা কিন্তু সত্য, এতে রুর বদদোয়া লাগছে, আসলে এত রুর বদদোয়া লাগছে। হন খোলা ঘরে তো তোরা মানুষ মনে করস না, খোলার গো বদদোয়াও লাগে। বিশ্বনবী হচ্ছে 7টা মাইয়ারে বিয়ার প্রস্তাব দিয়ে ফিরিয়ে আইছে। একটা মাইয়া হুজুরের কান্দ আত্মাইছে, কত বড় বেয়াদব। হুজুর করে, হুজুর ক মান আকালাহ জীব, কে আমার কান্দে হাত রাখলো? যারে বাঘে খাইয়েলিস। ও মাগো মাইয়া এডারে আবু লাইলা, সম্ভবত মাইয়াটার নাম। এর মধ্যে না তৈ বা কুফের মধ্যে মাইয়া গোসল করে, পেছন দিক থেকে একটা বাঘে আই, কালো বাঘে আই মাইয়া খাইলিস। এই মাইয়াও নবীর লগে বেয়াদবি করছে, বিয়ে বইয় না। আরো এক বেড়া মাইয়াও বেয়াদবি করছে, প্রিন্সের মতো মাইয়া ডক। নবী বিয়ের প্রস্তাব দিচ্ছে, আর কোন আমার মেয়ে কুচ্ছিত তো বিয়ে, আপনি তো প্রিন্সের মতো, বিশ্ব নবী আপনার সাথে দেওয়া যায় না। বাড়িতে সাইডে মাইয়ার কুষ্ঠ বেয়ারাম। আর অনেকগুলো মেয়ে বিশ্বনবীকে সরাসরি প্রস্তাব প্রত্যাখ্যান করছে। এটা কেন করছে জানোস? যাতে তোরা কষ্ট না পাস। অনেক ছেলে বিয়ে আশা করছে, প্রস্তাব দিছে, যোগ্যতা আছে, হ্যাঁ বিয়েটা দিলেন না। আবার কুহুমিল না হলে তুই ইচ্ছা রুরানি হালানো তো ঠিক ন, তোর হইলো বেজ দিচ্ছে রু হাতাগো পারি গেছে দিকে তোর নজর গেছে কা, তোর চোখ খারাপ, তোর জিরবের মধ্যে হুদ হানি ওরে, তুই সিটিং। তোর করণীয় হইলো আল্লাহ জিকির করা, এই পথ থেকে ফিরে আসা। আর ডিভোর্স যেতে হয়ে গেছে, গ্রামের সর্দার মাদ্দার ধরি, আন্টিরে ধরি, বলে আন্টি ওর কিনবেন, এটা আর কি মতো আছে দিয়ে এলাম, তুই বিয়ে করিয়ে এলাবি। এইভাবে যুবকেরা এগুলা করিও না, আল্লাহ তোমাদেরকে হেফাজত করে। পড়ি আমি শেষ প্রশ্ন। হুজুর আমি স্বপ্নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, কিন্তু আমি নামাজ পড়ি না, তাহলে কি সত্যি?
এ এ, তাহলে সত্যি বা আমার করণীয় কি? নামাজ পড়বেন। নবীজির সুরত শয়তানে ধরতে পারে না। নবীজিকে কোন সুরতে দেখছেন, যদি এভাবে ভালো সুরত ওইভাবে দেখেন, ঠিকই দেখা সত্ত্বেও আপনি নামাজ শুরু করেন, বেশি বেশি দুরূদ পড়বেন। বেশি দুরূদ পড়লে নবীজিকে দেখা সম্ভব, তাহলে নবীর জিয়ারত নসিব হয়। পড়ি আমরা আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করক। ও মা গো, প্রশ্ন পারব কতক্ষণ রে দিস তোরা? আর মারিয়ে লেবি কেন? আরো আসেনি? কে দিছে প্রশ্ন? দেখছি নি হুলানে প্রশ্ন দেন হইতো চায়। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না